আঙ্কেল। ছিলেন তুমি? ছেলি, বসো বাবা। আমি এখানে বসতে আসিনি, আপনাকে থানায় নিয়ে যেতে এসেছি। আমার অপরাধ? এত বড় খারাপ কাজ করার পরেও আবার জিজ্ঞাসা করছেন আমার অপরাধ কি? আমার গার্লফ্রেন্ড হাসিকে খুন করার জন্য গুন্ডা পাঠিয়েছিল। হ্যালো, সেলিম ভাই, হাসিকে পাওয়া যাচ্ছে না। কি বলছো তুমি? আমি ওষুধ আনতে গেছিলাম, এসে দেখছি বেডে নেই। সব জায়গায় খুঁজেছি। আমি এক্ষুনি আসছি। আপনি আমাকে এত তাড়াতাড়ি ভুলে যাবেন এটা কখনো ভাবিনি, তবে আমি আপনাকে সব সময় দিলে গেঁথে রেখেছি। ওসব ফালতু না বকে, বল তোর পরিচয় কি? স্যার দেখছি সত্যি আমি ভুলে গেছি, তাহলে মনে করিয়ে দিই। স্যার, ওটা মিস্টার এখানে গাড়ি তো খুব ডেঞ্জার লোক, পর্যন্ত ওনার গাড়ি কেউ আটকানোর সাহস পায়নি। কি বলো, আমার আবার কম ডেঞ্জার নাকি? কি হয়েছে? চেকিং চলছে, এদিকে নামুন, সার্চ করবো। আপনি আমার গাড়ি সার্চ করবেন? আপনি জানেন আমি কে? আপনি কে জেনে আমার লাভ নেই, আমার ডিউটি তো আমাকে করতেই হবে। প্লিজ কপারেট। কত লাগবে? 10 লাখ, 20 লাখ, নো প্রবলেম। ধরা দিয়ে দিলেন তো। ওই ডি হলো, সরি, সার্চ করো। স্যার, স্যার, কি স্যার মনে পড়েছে? আমার 30 কোটি টাকার ক্ষতি হয়েছে, এমনকি আমার জেলেও পাঠিয়েছেন, আর আজ তার প্রতিশোধ। সত্যি বলছি, আমার যে কি আনন্দ হচ্ছে না। ও, আমি ভেবেছিলাম ওই শিক্ষাতেই তুই শিক্ষা পেয়ে যাবি, কিন্তু কথায় আছে লাতকে ভূত পাতো সে নেই মানতে। রিয়েলি? লাথি খাওয়ার জন্য রেডি হ। এই, ওকে ছেড়ে দে। ঈশ্বর জানো, আজ হয়তো তুই বাঁচবি, নয় আমি বাঁচবো। তোমার কিছু হয়নি তো? তোমার মতো পুলিশ বয়ফ্রেন্ড যার আছে, তার কি কিছু হতে পারে? চলো।